নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করছি চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটার নাম চিকেন দরবারি। রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। একবার হলেও তৈরি করুন। আমার এই রেসিপিটি ফলো করে ঝটপট তৈরি হয়ে যায় আর খেয়েও কিন্তু বাড়ির সকলেই আপনার প্রশংসা করবে। এটা কিন্তু রুটি, লুচি বা যে কোনো পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে আজকের চিকেনের দরবারি রেসিপিটি শুরু করা যাক। চিকেন দরবারি বানানোর জন্য এখানে আমি আগে পেঁয়াজটা ভেজে নেব, মানে বেরেস্তা করে নেব। তো তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। তেলটা একটু গরম করে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আরেকটু কিন্তু পেঁয়াজটা ভাজা হবে। পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর গ্যাসটা অফ করে দিয়েছি। পেঁয়াজ ভাজাটা কিন্তু এই পাত্রে তুলে আমি পাশে রেখে দিচ্ছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এবারে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো চিকেন আছে। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি টক দই। এবার এখানে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম, মানে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেইটাই আমি দিয়ে দিচ্ছি। হাফটা দেবো আর হাফ বেরেস্তাটা আমি টমেটোর সাথে মিক্সিতে পেস্ট করে নেব। এবারে খুব ভালো করে সব কিছু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি আধা ঘন্টা রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে আধা ঘন্টার বেশিও রাখতে পারেন, আবার হাতে যদি সময় কম থাকে অন্তত 15 মিনিট এইভাবে রেখে দেবেন। এখানে 10-12টা কাজু আর 10 থেকে 12টা আমন্ড বাদাম আছে। আমি 5 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমন্ড বাদামের খোসাটা আমি ছাড়িয়ে তারপরে এই 1 চামচ পোস্ত, মানে কাজু বাদাম, পোস্ত আর আমন্ড বাদাম একসাথে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। মাংসটা ম্যারিনেট করেছি, আমার আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করছি। তো এখানে কিছু গোটা মশলা আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে আছে একটা দারচিনির টুকরো, 4টে এলাচ, 4-5টা লবঙ্গ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ মৌরি। এগুলো সব আমি একসাথে একটুখানি ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার এই ভাজা মশলাটা একটু ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা রিফাইন অয়েল, আর দিয়ে দিচ্ছি এই তেলের সাথেই 1 চামচ ঘি। আপনারা চাইলে রান্নাটা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন, আবার চাইলে একটু ঘি মিশিয়েও করতে পারেন। তবে ঘি দিলে কিন্তু এই রান্নাটা কিন্তু আরও খেতে অনেক সুস্বাদু হবে। ঘি আর তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। এরপর ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। চিকেনটা কড়াইয়ে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে দিয়ে দিয়েছি। এবারে আমি
5 থেকে 6 মিনিট মতো কিন্তু চিকেনটা ভেজে নেব। থেকে 6 মিনিট কিন্তু আমি একটুখানি কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি মাংসটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর যে ভাজা পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম সেই দুটো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখে দিয়েছি এখনো পর্যন্ত। মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে নাড়াচাড়া করবেন মাঝে মাঝে। আর নুন কিন্তু আমি এখন আর দেবো না, যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম। যদি প্রয়োজন হয় তাহলে আমি নুনটা পরে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা আর টমেটোর পেস্ট দেওয়ার পর আমি কিন্তু চিকেনটা আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ওই 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমি একবার একটুখানি মাংসটা নাড়াচাড়া করে দিয়েছিলাম, নাহলে কিন্তু নিচে লেগে যেত। আর দেখুন, দেখে বুঝতেই পারছেন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। একটু নাড়াচাড়া করার পর আমি এবার যে ভাজা মশলাটা আগে থেকেই করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর নাড়াচাড়া করার পর আমি কিন্তু আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, আমন্ড আর পোস্ত বাটা। আমি কিন্তু কাজু আর আমন্ড বাদামটা একদম পুরো মিহি করে বাটিনি, দেখে বুঝতেই পারছেন আপনারা। এবার এটা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতেই রেখে দিয়েছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম, আমন্ড আর পোস্ত বাটা দেওয়ার পর আমি কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এবার একটু গরম জল করেছি একটুখানি গ্রেভি বানানোর জন্য। আপনারা চাইলে মানে এখন যেরকম আছে এই অবস্থায় কিন্তু চিকেনটা আপনারা পরিবেশন করতে পারেন। তো আমি একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। জল দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি আবার একটুখানি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা এবারে তুলে নিচ্ছি। আমাদের কিন্তু দরবারি চিকেন একদম তৈরি পরিবেশনের জন্য। আমি কিন্তু একটু গ্রেভি রাখছি। আপনারা চাইলে কিন্তু গ্রেভিটা অনেকটাই টানিয়ে নিতে পারেন। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার। আর আমি নুনটা কিন্তু একটু চেক করে দিয়ে দিয়েছি, যেহেতু একটু জল দিলাম। অফ ক্যামেরায় আমি কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। একদম তৈরি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে আমি পরিবেশন করে নেব।
ব্যাস আমাদের একদম তৈরি দুর্দান্ত স্বাদের দরবারি চিকেন। এই রেসিপিটি অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন। আশা করছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।